এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? তোমরা কতদূর পড়াশোনা করছো এই পর্যন্ত? তোমরা যারা 9-এ আসো, যারা 10-এ আসো, তোমরা এই পর্যন্ত কতটুকু সিলেবাস শেষ করলা না করলা একটু আমাকে কমেন্টে জানাই দেবে, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের প্রোগ্রেসটা কীরকম। অ্যান্ড আরেকটা কথা বলি যে তোমরা কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও এটা আমাকে নিশ্চয়ই জানাবা, নাহলে আমি আমার ফ্রিকোয়েন্টলি আগায় যাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে বীজগণিতিক রাশি লেকচার 1 সাধারণ গণিত অধ্যায় 2। আচ্ছা, এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা বেসিক্যালি 9 আর 10-এর জন্য। এখন শুধু কি 26-27 ব্যাচের জন্য না, এটা যে কোনো ব্যাচেরই হইতে পারে। মনে করো 28, 29, 30, 31, 32 যারা যারা আসবে, যদি বই চেঞ্জ না হয়, ম্যাথ চেঞ্জ না হয়, তাহলে এটা ঠিক আছে তার জন্য। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটা লেকচার 1 শুরু করতেছি। আজকে হয়তো তোমাদের সূত্র বিশ্লেষণ নিয়ে কথা বলবো, দেন হচ্ছে 3.1-এর অনুশীলনী ম্যাথ, উদাহরণের ম্যাথ তোমাদের করাই দিব। এখন কথা হচ্ছে ওগুলো তো তোমরাও পারো, এখন ঠিক আছে, বাট হচ্ছে বেসিক থেকে কীভাবে করানো যায়, কীভাবে ফিল করে পড়ানো যায়, ওই কাজটা আমরা করে দেবো। ওকে, আচ্ছা, আর একটা কথা হচ্ছে আমি বেসিক্যালি তোমাদের ফিজিক্স পড়াই, আর ফিজিক্সও আমার তোমাদের ক্লাস নেবো, কেমিস্ট্রি তোমাদের ক্লাস নেবো, কোনো প্যারা নেই, তোমরা জাস্ট চিল মুডে পড়াশোনা করো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের রোড ম্যাপটাকে, আমাদের প্ল্যানিংটা কি হবে জাস্ট একটু দেখো। প্রথমত আমরা লেকচার শেষ করব। লেকচার শেষ করব কিভাবে? মনে করো লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, এইভাবে করে করে এই চ্যাপ্টার, এই দ্বিতীয় চ্যাপ্টারের, আচ্ছা এটা কি দ্বিতীয় চ্যাপ্টার না তৃতীয় চ্যাপ্টার? আমরা এটা তৃতীয় চ্যাপ্টার, একটু মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ পরের স্লাইডে ঠিক করব। এই তৃতীয় চ্যাপ্টারের যতগুলো ক্লাস, মানে মনে করো তৃতীয় চ্যাপ্টারে 3.1, 3.2, 3.3, 3.4 যতগুলো ক্লাস লাগে আমরা নিব। দরকার পড়লে যেমন 3.1-এর একটা ক্লাসে হয়ে যাচ্ছে, 3.2-এর যেমন 2টা ক্লাস লাগতে পারে, 3.3-এর একটা ক্লাস লাগতে পারে, 3.4-এর 2টা ক্লাস লাগতে পারে, এইভাবে আমরা লেকচারটা শেষ করব। ওকে, আচ্ছা, নেক্সট করব আমরা ওয়ান শট সিকিউ। কি করব? ওয়ান শট সিকিউ। ওয়ান শট সিকিউটা আবার কি? ওয়ান শট সিকিউ হচ্ছে ও একটা ক্লাসে তোমার হচ্ছে যতগুলো বোর্ডের ম্যাথ আছে শাফেল করা, এই চ্যাপ্টারটাকে শাফেল করা থাকবে। ক থাকবে 3.1, খ থাকবে 3.3, গ থাকবে হচ্ছে 3.4, এইভাবে করা থাকবে, ওইগুলো ক্লাস করব। আর যেটা পুরো বেসড হবে বোর্ডের। ওকে, আচ্ছা, 3 নাম্বার কি? 3 নাম্বার ছিল এমসিকিউ। এমসিকিউর জন্য তোমাদের আলাদা প্লে লিস্ট থাকবে, এমসিকিউ সিরিজ নাম থাকবে, ওটা এমসিকিউ ফাইটার সিরিজ নাম থাকবে। আচ্ছা আচ্ছা, ওটার পরের ব্যাপার, আগে এই দুইটাকে শেষ করে দেন ওটা। আরেকটা কথা হচ্ছে আমার ক্লাসে কিছু রুলস আছে। প্রথমত নোট করবা। আমি যদি এইভাবে একটা দাগও দিই, এই দাগটা যদি তোমার নোট খাতায় থাকে, ওই নোটটা আমাদের গ্রুপে পাবলিশ করবা। এটা হচ্ছিল আমাদের ফেসবুক গ্রুপ। ওকে, নাম হচ্ছিল এইমার্স স্টুডেন্ট গ্রুপ। আচ্ছা, সে যাই হোক, তারপর কি করবা? আর গ্রুপে পোস্ট না করলেও ভাই তুমি নোট করবা। নোট করার সুবিধা কি? তুমি পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত ওই নোটটা দেখে যেতে পারো। তাহলে তোমার কিন্তু বারবার যে বই পড়া বা বারবার ক্লাস করা, অনেক ভিডিও, অনেক স্পিড দিয়ে ক্লাস করা, এগুলো করার কোনো দরকার নেই, যদি তোমার নোট করা থাকে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কি? ক্লাস শেষে রিভাইজ করা। ওকে, এইগুলো করলে হয়তো তোমার আর কোনো প্রবলেম হবে না। ওকে, সো কথা না বাড়াই চলে যাই ক্লাসে। ওকে চলো। আচ্ছা, বীজগণিতিক রাশি কি? তোমরা ক্লাস 8, 9, 10 থেকে কি ওই ক্লাস 6, 7, 8 থেকে শিখে আসছো বীজগণিত রাশি কি। মনে করো এখানে আছে 2x + 3y = দিলাম 100। এইটা একটা সমীকরণ, এটা একটা কি সমীকরণ। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে বীজ কোথায় আছে? দেখো এক্স ওয়াই, এগুলো কি জানা না এগুলো অজানা? এগুলো ভেরিয়েবল। এক্স এর মান, ওয়াই এর মান যা কিছু হইতে পারে, এক্স এর মান, ওয়াই এর মান যা কিছু হইতে পারে। এখন কথা হচ্ছে এই রাশিটার মধ্যে
ভিন্নতা কি? পাটিগণিতে যেমন ডিরেক্ট অঙ্ক থাকবে, ডিরেক্ট মনে করো যে কত 50 যোগ 50 ইকুয়াল টু 100। এখন বীজগণিতে কি, ওই পাটিগণিতের বীজ আর কি, যে এটা কীভাবে 50 হবে, এটা কীভাবে 50 হবে, ইকুয়াল টু 100 কীভাবে হচ্ছে, এগুলো বের করা। ওকে, আচ্ছা, বা এক্স এর মানের জন্য ওয়াই এর মান কি হবে, এই ধরনের বের করাকে কি বলে, বীজগণিত বলে। যাই হোক, ওটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে এটা পরিচয় কি। মনে করো এই 2, 3, 100 এদেরকে বলা হয় ধ্রুবক। এদের কি বলা হয়, ধ্রুবক বলে। আচ্ছা, আর এই ওয়াই আর জেড, সরি এক্স আর ওয়াই, এদেরকে বলা হয় চলক। এদের কি বলা হয়, চলক। আর যদি এক্স এর উপরে স্কোয়ার থাকে, এ স্কোয়ারকে বলা হয় কি বলা হয়, এটাকে পাওয়ার বলে, তাই না? এখন বাংলায় কি বলে, বাংলায় ঘাত বলে, তাই না? ঘাত। এর এক ঘাত হতে পারে, যেমন এখানকার ঘাত কত, 1, এর ঘাত কত, 2। ওকে, তাহলে যদি আমি বলি যে ওয়াই কিউব, এটার ঘাত কত, ঘাত কত, ঘাত 3। যদি শুধু লিখি ওয়াই, এর ঘাত কত, এর ঘাত হচ্ছিল 1। ওকে, জিনিসটা এরকম। যেমন এখানে এক্স স্কোয়ার আছে, এর ঘাত কত, এর ঘাত হচ্ছে 2। বুঝা গেছে? আচ্ছা, তাহলে মূল ম্যাথে আমরা চলে যাই। বীজগণিতের সূত্র বিশ্লেষণ। আচ্ছা, একটা কাজ করি আমরা একটা প্রমাণ দেখি। দেখো, একটা ইন্টারেস্টিং প্রমাণ আছে। দেখতে পারবা কি না এই কালার? হয়েছে। আর একটা দিয়ে এইখানে বরাবর। ওকে, আচ্ছা, এটা আমার স্কোয়ার বক্স। স্কোয়ার বক্সকে আমি দুইটা ভাগে ভাগ করছি, বেসিক্যালি এখানে তিনটা ভাগ হয়ে গেছে। বেসিক্যালি কি, এখানে তিনটা ভাগ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমি ধরে নিচ্ছি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটাকে এ, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটা বি। এখানে জাস্ট এ বি এই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে এটা এ হলে এটা আর এটাও এ হবে, তাই না? আচ্ছা, এইটাও এ হবে, এটাও কি হবে, এ হবে, কারণ সবগুলো সমবাহু, সবগুলা সমবাহু। এইটা যদি এ হয় তাহলে কি এইটাও এ হবে, এই বাহুটাও এ হবে। এইটা যদি বি হয় তাহলে কি এইটাও বি হবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা যদি পুরোটা এ হয়, একটু কি হবে, এটাও বি হবে। তাহলে এইটা বি হলে এরটুকু বি হবে, এরটুকু বি হবে। আবার উপরেরটা এ মানে কি, নিচেরটাও এ, এই পাশেরটাও কি বি। ওকে, ঠিকঠাক। ওকে, আচ্ছা, আমি যদি এর ক্ষেত্রফল বের করতে চাই, আমি যদি ভিতরের জায়গাটার ক্ষেত্রফল বের করতে চাই, কি করব, এ এ এ এ চারটা এ কি করব, ডাইরেক্টলি এখানে এ স্কোয়ার হয়ে যাবে। এ স্কোয়ার যদি দিয়ে দিয়ে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা যায়। মনে করো একটা চতুর্ভুজ দেওয়া আছে, এর প্রত্যেকটা বাহু আমাকে 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার। এর ক্ষেত্রফল কেমনে বের করবা, 2 স্কোয়ার দিবা, এর কি বের হয়ে যাবে, ক্ষেত্রফল বের হয়ে আসবে, তাই না? সো এখানে কি হবে, এ স্কোয়ার। আচ্ছা, এইটা তো এটা তো বর্গ না, এটা তো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেমনে বের করে, এর দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? এ বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এইটাও তো আয়তন, সরি এইটাও তো আয়ত, তাই না? নিচেরটুকু আয়ত, তাহলে এটা কি হবে, এইটা হবে কি এ বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এইটা দেখো তো, এইটাও কি একটা বর্গ না, অ্যানাদার বর্গ না, যেটার মধ্যে বি 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 আছে। তো এটা আমি কি লিখতে পারি, বি স্কোয়ার লিখতে পারি। তাহলে আমি এর ক্ষেত্রফল পাইছি, এর ক্ষেত্রফল পাইছি, এর ক্ষেত্রফল পাইছি, এর ক্ষেত্রফল পাইছি, ঠিক না? আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, এখানে যেমন একটা বাহুকে স্কোয়ার করাতে, বুঝো, মনে করো এখানে একটা বাহু আছে,
এই বাহুটার নাম মনে করো এ, এর প্রত্যেকটা বাহুই কিন্তু এ দ্বারা ভরা, এটাও এ, এটাও এ, এইটাও এ। এখানে আমি এর উপর যখন স্কোয়ার করছি তখন আমি পুরো ক্ষেত্রফল পাইছি না, ক্ষেত্রফল পাইছি। আচ্ছা, তাহলে আমি এই বাহুটার কথা চিন্তা করি, এই বাহুটার পরিচয় কি, এটুক এ এটুক বি, আমি এ প্লাস বি লিখতে পারি না, এটুক এ এটুক বি, এ প্লাস বি। তাহলে এই বাহুটার যদি বর্গ করে দেই তার সম্পূর্ণটার ক্ষেত্রফল চলে আসবে, হ্যাঁ আসবে। আচ্ছা, তো সম্পূর্ণটাকে আমি ভাগ করছি, এ স্কোয়ার বি স্কোয়ার এ বি, এ বি সবগুলো কি করছি, ভাগ করেছি। তো জিনিসটা কি দাঁড়াবে, আমি একটু এই পাশে লিখি, মনে করো এ প্লাস বি, এইটা একটা বাহু, এই যে এ প্লাস বি, এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এর উপর যদি হোল স্কোয়ার করে দেই সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল চলে আসবে। ওকে, রেকর্ড হচ্ছে? আচ্ছা ওকে, তাহলে কি থাকতেছে, এই জায়গার ক্ষেত্রফল, এই জায়গার ক্ষেত্রফল এ স্কোয়ার, এই জায়গার ক্ষেত্রফল প্লাস বি স্কোয়ার, এই জায়গার ক্ষেত্রফল প্লাস এ বি অ্যান্ড এই জায়গার ক্ষেত্রফল প্লাস এ বি। এটা সাজা লেখা যায়, এ স্কোয়ার, এ বি আর এ বি যোগ করলে কি হয়, টু এ বি হয়। ওকে, প্লাস কি টু এ বি প্লাস কি বি স্কোয়ার। দেন এটা কি আমার এখানে আলটিমেট সূত্র চলে আসলো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে বীজগণিতের আমাদের স্কোয়ার ফরম্যাটের এই সূত্র দিয়ে আমরা সব সূত্র বের করব। ওকে, আচ্ছা, এত কাহিনী করে বের করতে হবে না, সমস্যা নেই, ওগুলো সব ইজিলি বের করা যায়, জাস্ট এটা বের করতে একটু কাহিনী লাগে। ওকে, আর সবচেয়ে সহজ সূত্র এটা, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস বি স্কোয়ার, এটা কে জানে না বলো? আচ্ছা চলো চলো সূত্রগুলো দেখে আসি। একটা সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আসলে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে না, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস কি বি স্কোয়ার, এই যে একটা সূত্র, এই সূত্রতে কাজে লাগে আমরা সব ধরনের সূত্র বের করব। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা কিভাবে আসলো, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আমি জাস্ট কি করব, এই এই আচ্ছা আমরা একটু ত্রিশূলটা অন্য কালার নেই, এখানে আছে না এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস কি টোয়াইস এ বি প্লাস কি সি স্কোয়ার। আমি জাস্ট কি করব, বি এর জায়গায় মাইনাস বি বসাই দেব, কি করব, জাস্ট বি এর জায়গায় মাইনাস বি বসাই দেব, বি এর জায়গায় কি করব, মাইনাস বি বসাই দেব। তাহলে কি দাঁড়াবে দেখো, এ থাকবে প্লাস মাইনাস বি এর উপর কি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস বি প্লাস কি, আচ্ছা এখানে আমি সি স্কোয়ার কেন লিখছি, প্লাস মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না, এ ভিতরে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, একটা প্লাস একটা মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই মাইনাস বি যদি মাইনাস প্লাসের সাথে গুণ হয় কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস টু এ বি প্লাস, এখন কথা হচ্ছে যদি মাইনাসের উপরে স্কোয়ার হয় তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয় না, মাইনাসে মাইনাসে প্লাস হয় না, তাহলে মাইনাসে বুঝি স্কোয়ার হতো তাহলে কি প্লাস হতো না, অবশ্যই তো মাইনাস বি স্কোয়ার মানে কি প্লাস বি। এই দেখো আমার আরেকটা সূত্র পাওয়া গেছে। ঠিক আছে, আমার এই সূত্র থেকে এই সূত্র আসছে, জাস্ট কি করছে, মাইনাস বসাই দিচ্ছে, মাইনাস বি বসাই দিচ্ছে, আর কিছুই করি না, জাস্ট একটা স্ট্র্যাটেজি তো পুরো ফরম্যাট চেঞ্জ করে দিচ্ছে। ওকে, আচ্ছা এরপর দেখো এই সূত্র, এই সূত্র কিভাবে আসছে, এই সূত্র কিছুই না, এই সূত্র কিভাবে আসছে এখন এটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে কি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি
প্লাস বি এ স্কোয়ার। আচ্ছা, একটা কাজ করি আমরা, যে আমরা টোয়াইস এ বিটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার, টোয়াইস এ বি এই পাশে আসলে কি হবে? মাইনাস টোয়াইস এ বি ইকুয়াল টু কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো আসছে না? দেখো ফরম্যাট চলে আসছে না? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি কই রে, আচ্ছা মাইনাস আসছে না? এই যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। ঠিক আছে, হ্যাঁ। তা এখন কথা হচ্ছে এইটা কিভাবে আসবে? একই প্রসেস, জাস্ট কি ছিল, এই সূত্রটা দিয়ে কাজ করবা, জাস্ট এই সূত্র দিয়ে কাজ করবা। কেমনে? এটা শিখছি না আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। শিখছি না আমরা? শিখছি। তাহলে এটা কিভাবে হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা একসাথে লিখলাম, এইটাকে এই পাশে আনলে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। কি ঠিক আছে? ম্যাথ ঠিক আছে? দেখো তো মিলছে? মিলছে। তো একটা কথা বলি, যে তোমরা বলবো যে প্রমাণ করে কি লাভ? প্রমাণ করে একটা লাভ আছে। কি লাভ আছে জানো? যে তুমি জিনিসগুলো প্রথমত ফিল করতে পারবা যে সূত্রগুলো আন্দাজে আসে নাই, সূত্রগুলো কোনো কারণ ভিত্তিকে আসছে, বা একটা সূত্রকে মডিফাই করেই সূত্রগুলো বানানো হয়েছে। দ্বিতীয়ত, পরীক্ষা করে তো ভুলার চান্সটা একটু কম থাকবে, কারণ তুমি প্রত্যেকটা সূত্র দেখে বুঝবা যে কোন ফরম্যাটটা ইউজ করছে ওরা, কোন স্ট্র্যাটেজি ওরা খাটাইছে কোশ্চেনের মধ্যে, কোন প্যাটার্ন ওরা খাটাইছে, এটা তুমি ধরতে পারবা। কেমনে ধরতে পারবা? যে তুমি সূত্র বিশ্লেষণগুলো দেখো একবার করে। ওকে, আমি বলবো না যে তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো, দরকার নাই, জাস্ট একবার চোখগুলায় দেখো। নোট করতেছো না? নোট করতেছো, নোটের মধ্যে যাতে থাকে জিনিসগুলো, পরীক্ষার আগের দিন হলে একটু দেখে যাবা যে এইভাবে এইভাবে আসছে এই সূত্রগুলো। দেখবে কি মানে সূত্র এইটা করার উসিলাতে তোমার এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, তোমার আমাকে থরথরা মুখস্থ হয়ে যাচ্ছে। কেমনে হচ্ছে? কারণ তুমি দেখলে পোস্টমর্টম করে দেখতেছো, তাই না? আচ্ছা হোক। তারপর এ প্লাস এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। মা ডবল আসছে নাকি রে? হ্যাঁ, এটা ডবল আসছে। এটা হচ্ছে উপরের সূত্রটা। ওকে, এরপর এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আচ্ছা, এটাও আমাদের ওই সূত্র থেকে আসা। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস, একটা কাজ করি আমরা, একটা কাজ আছে, দাঁড়া আস্তে ধীরে আগাই, টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন একটা কাজ করবো আমরা, এ স্কোয়ার দিব, দেন করব কি মাইনাস টু এ বি দিব, প্লাস বি স্কোয়ার দিয়ে প্লাস ফোর এ বি দিব। এখন এই জিনিসটা করার কারণ কি? এই জিনিসটা আমি এইটাই করছি, মনে করো মাইনাস টু প্লাস ফোর ইকুয়াল টু কিন্তু টু এ হয়, তাই না? মাইনাস টু প্লাস ফোর ইকুয়াল টু কি হবে? টু হবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে মাইনাস টু এ বি প্লাস ফোর এ বি, ঘুরে ফিরে তো প্লাস টু এ বি হবে। ইভেন আমার আগের রাশিটা ওইটাই আছে, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো তো এইটা আবার আগের সূত্র চলে গেছে না? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্লাস ফোর এ বি, এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসছে। ডানটা। ওকে, সহজ না জিনিসগুলো? আচ্ছা আচ্ছা, সো এইটাও আমাদের কাছে অনেক সহজ লাগলো। ওকে, তারপর কি আসতেছে? ওকে, এরপর দেখো, আচ্ছা এরপর আছে যে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা একটা কাজ করি, আমরা তো এতক্ষণ তো অনেক কনভার্সেশন দেখলাম, অনেক কনভার্ট করে দেখলাম। একটা কাজ করা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি
প্লাস বি স্কোয়ার, এইটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এদেরকে একবার যোগ করে দেব, এদের কি করবো একবার যোগ করে দেব। যোগ করলে কি হবে দেখা যাক। যদি আমি যোগ করে দেই তা সবার আগে এই ইকুয়ালের এই পাশ ধরে যোগ হবে, হ্যাঁ হবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এই দুটো যোগ হবে কি হবে 2a স্কোয়ার। দেন দেখো প্লাস 2ab মাইনাস 2ab দুইটা কাটাকাটি চলে যাবে, ওকে, প্লাস 2b স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর কি করা যাবে দেখো তো, এইটা তো সেম থাকবে তাই না, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 2 কমন নেওয়া যায়, 2 কমন লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে কি বলছে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, মিলছে, মিলে গেছে। ওকে, আমি সাজাই লিখি, এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই প্লাস কি এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, শেষ, তাই না? আমাদের ফরম্যাট মিলে গেছে, এই ফরম্যাটটাও আমাদের কি পুরোটা মিলে গেছে। এখন দেখো আমরা যখন যোগ করছি এদেরকে তখন আমার এই ফরম্যাট আসছে। এখন তোমাদের কাজ হবে কি, এই দুইটাকে বিয়োগ করবা, বিয়োগ করে দেখবা এই ফরম্যাট চলে আসছে, বিয়োগ করে কি দেখবা এই ফরম্যাট চলে আসছে। দেন এখানে 2 কমন নিবা, দেখো এখানে স্কোয়ার আছে না, নিচে 2 আছে না, বেসিক্যালি এটা কি জানো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার বাই 4, এ মাইনাস বি হোল স্কোয়ার বাই কি 4, যখন বিয়োগ করবা তখন দেখো এখানে এইটা কি প্লাস হয়ে যাবে, দেন কি হবে 4ab আসবে, দেন এই যে 4 তো আসবে তাই না, তোমরা একটু মাথায় হাঁটাতে পারো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আর হোমওয়ার্ক তোমরা আমাকে দেখাবো হচ্ছে গ্রুপে যা, গ্রুপে পিক দিবে, আমি দেন দেখতে পাবো, ওকে। আচ্ছা, দেন এইটাও সেম ফরম্যাট, এখানে যে 4টা আসতেছে এটা কমন নিলে, কমন নিয়ে উপরে নিয়ে গেলে এখানে 4ab আসবে, ওকে, জাস্ট কমন নিয়ে উপরে গেলে 4ab আসবে। এইটা কমন সূত্র, এ প্লাস এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে ভুল আছে সূত্রে, দাঁড়াও এখানে 2 হবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যোগফল আর বিয়োগফল গুণফল তাই না, এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, ওমা ও এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি কি সূত্র সব উল্টা পাল্টা গেছে ভাই, তোমাদের ম্যাথ পড়াতে চায় একে উল্টা পাল্টা গেছে সব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। এই গেল আমাদের বর্গের মেইন সূত্র আর কি, মানে যেটাকে ম্যান্ডেটরি সূত্র বলে যেটাকে। আচ্ছা, এরপর এগুলো সহজ, এরপর এগুলা সহজ। আচ্ছা, আমি তোমাদের একটা দেখাই দিব, আমি জাস্ট এই 3টার দেখাই দিব, দেন তোমরা দেখবা যে সবই পারবা, এরপর এগুলো সবই পারবা। আচ্ছা দেখো এখানে করছে কি, দেখো একই জিনিস কিন্তু ভাই, বর্গের আলাদা কিছু নাই তো, এখানে সবই একই জিনিস, একটা থেকে সব আসা, ওকে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি হবে তাই না, এইটার ক্ষেত্রে কি হবে। আচ্ছা একটা কাজ করি দেখি, আমি নিব থার্ড ব্র্যাকেট, কেন নিলাম নিশ্চয়ই ভিতরে কোনো ব্র্যাকেট ঢুকবে, হ্যাঁ ঢুকবে, আমি করব কি এ প্লাস বি কে আলাদা করব প্লাস সি, দেন ফরম্যাট হয়েছে একটা চেনা চেনা লাগে, আমি যদি বলি এইটা এ এইটা বি বলতেই পারি, কোনো সমস্যা নেই, কেউ আমাকে বাধা দিবে না, কেউ আমাকে বাধা দিবে না, বলতেই পারি তাই না, ওটা এ এটা বি আমি বলতেই পারি, কেউ বাধা দেওয়ার নাই,
ওকে, আচ্ছা দেন কি করা যাবে, তাহলে কি এ প্লাস বি, এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এ প্লাস বি, এইটাই তো এ, তাই না? এ স্কোয়ার প্লাস টোয়াইস এ কোনটা, এ প্লাস বি, অ্যান্ড বি কোনটা, সি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন এখানে এ প্লাস বি হলে এর সূত্র কি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। ওকে, আচ্ছা এখন দেখো যে আমরা এখানে এই জায়গাটা ঠিক করব। এখন এ স্কোয়ার থাকলো প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু সি, এদের সাথে গুণ হবে কি হবে, টু এ সি প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। ওকে, এখন এটা সুন্দর করে সাজাতে পারি জিনিসটা, আমরা এখন এই জিনিসটাকে সাজায় লিখতে পারি। ওকে, কিভাবে সাজা লিখবো দেখো, স্কোয়ারগুলোকে একসাথে রাখবো, টু এ সি এ বি সি এ এগুলোকে আলাদা রাখবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি বি সি এ সি, টু এ বি টু বি সি প্লাস টু, আমার সি এ বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সি এ যা এ সি তা, তাই তো? আচ্ছা এটা কই আসলো, কোথা থেকে আসলো, এটা থেকে, দেখো তো মিলছে কিনা, যে এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টু এ বি বি সি সি এ। ওকে, হয়ে গেছে। আচ্ছা ফরম্যাট মিলে গেছে, ফরম্যাট মিলে গেছে। আচ্ছা এখন দেখো যে আমার এখানে যদি এই কাজ করি, এরপর পরের সূত্রটা দেখো কিভাবে আসছে, যে চালাকিটা দেখো এখানে কি করছে, এরা কিছুই করে নাই, এখানে যেই টুটাকে কমন নিয়ে নিচ্ছে, জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, দেখো এই জিনিসটাকে ওরা, এই জিনিসটাকে এই পাশে মাইনাস করে, দেখো এর ডান পাশে কি ছিল, এটা ছিল না, বাম পাশে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর টু এ বি বি সি সি এ, এই জিনিসটা আর রাইট টু লেফট চলে আসলে মাইনাস হয়ে যেত না, এই দেখো মাইনাস এটা হয়েছে না, এই যে এই জিনিসটা ওই পাশে চলে গেলে, আচ্ছা আর এই পাশে থাকে কি, জাস্ট একটু এই যে, ঠিক আছে, জাস্ট ওই ফর্মেটটা চেঞ্জ করছে। এইটাও সেম কাহিনী, এইটা জাস্ট ছিল এই যে এই জায়গাটুক নিছে, টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই যে জাস্ট এই জায়গাটুক নিছে, এখন একে ঠিক রাখছে, একে ওই পাশে নিয়ে গেছে, দেন কি করছে, যেইলা ওই কত, তাই না? এগুলো সবই একই ফর্মেট, একটু চিন্তা করো, এই দুইটা তোমরা করবা। সূত্র বিশ্লেষণ করলে তোমাদের মনে থাকবে, আমি বারবার বলতেছি সূত্র বিশ্লেষণ করা শিখলে মনে থাকবে। আচ্ছা আর এইটা কি দেখো, আমরা একটু আগে শিখছি না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এই সূত্রের মধ্যে, এই সূত্রের মধ্যে একবার এ কে ধরবা মাইনাস এ, একবার বি কে ধরবা মাইনাস বি, একবার সি কে ধরবা মাইনাস সি। কি বললাম, একবার এ কে ধরবা মাইনাস এ, একবার বি কে ধরবা মাইনাস বি, একবার সি কে ধরবা মাইনাস সি। এই দেখো যখন মাইনাস সি ধরছে, যখন মাইনাস বি ধরছে, আচ্ছা 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 এখানে একবার মাইনাস এ ধরার কোনো দরকার নেই, দাঁড়াও, একবার একবার কি বলছে, সি কে ধরছে মাইনাস সি, আর হচ্ছে বি কে একবার ধরছে মাইনাস সি, আরেকবার প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার বি আর সি দুইটাকে হচ্ছিল মাইনাস বি মাইনাস সি ধরছে। ওকে, এই যে মাইনাস বি মাইনাস সি,
দেন এই তিনটা সূত্র আসছে, এই তিনটা দেখে নিবা, জাস্ট সব আসছে এখান থেকে। জাস্ট কি করবা, প্রথমবার মাইনাস সি এর জায়গায় মাইনাস সি বসাই দেবা, মাইনাস সি বসাই দেবা, মাইনাস সি বসাই দেবা, মাইনাস সি বসাই দেবা। তারপরে মাইনাস বি জায়গায় কি করবা, ওকে, মাইনাস বি এর জায়গায় কি করবা, মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, দিকে বি এ আছে, এই যে মাইনাস বি শেষ, মাইনাস বি মাইনাস সি, এই দেখো মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে, একই জিনিস সব কিছু। ওকে ওকে ডান। এখন আসে অনুশীলনের ম্যাথ, মানে উদাহরণের ম্যাথে। উদাহরণ ম্যাথে যেহেতু ঢুকে গেছি, এখন আমরা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবো। যে দেখবো এতক্ষণ যে সূত্রগুলো প্যাক করলাম, এই সূত্রগুলো আসলে কি, ওই সূত্রগুলো বিশ্লেষণ এখন দেখবো। ওকে আচ্ছা, এটা কি বলছে, একদম প্রথমে সহজ দিয়ে শুরু করি আমরা। প্রথমে আমরা সহজ দিয়ে শুরু করবো। 4x + 5y এর বর্গ কত, 4x + 5y কি হবে বেসিক্যালি, এটা কোন সূত্রে যাচ্ছে বলো তো, a + b হোল স্কয়ার সূত্রে যাচ্ছে না, a স্কয়ার প্লাস b এভাবে দিও না, টুয়াইস এই টুয়াইস ab প্লাস b স্কয়ার, এই সূত্রের মধ্যে গেছে না এটা, a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। ওকে, এটাও একই হবে, এটা কি হবে 4x স্কয়ার, কারণ এইটা হচ্ছে a প্লাস 4x ইন্টু 5y প্লাস 5y স্কোয়ার, ঠিক আছে। 4x স্কোয়ার মানে কি, 4 × 16x স্কোয়ার প্লাস, আচ্ছা এটা কিন্তু গুণ অবস্থায় আছে, 2 কে 5 × 5 × 10, 4 × 10 = 40, বা 4 × 8 5 × 40, হ্যাঁ 40x y। জাস্ট কি করলাম, 2 × 4 × 5 = 40 গুণ করলাম। ওকে, এখানে আর কিছুই করি না, কিন্তু জাস্ট এই জায়গাটা এগুলো গুণ করছি, আর x হয়তো আছে, তাই না। ওকে, যোগ 5 স্কয়ার মানে কি 25 y স্কয়ার, হইছে অ্যান্সার। পারা গেছে, সহজ। নেক্সট, এইটাও আরো সহজ, 3a - 7b এর বর্গ কত, বর্গ কত মানে কি স্কোয়ার। এটা কোন ফর্মুলা যাবে, দেখো মাইনাস যেহেতু আছে, তা কোন ফর্মুলা যাবে, a - b হোল স্কোয়ার সূত্রে যাবে, a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস কি b স্কোয়ার। এবার ওই সূত্র ওইটাই যাবে, কি হবে 3a এর উপর কি স্কোয়ার মাইনাস কি 2 ইন্টু 3a দেন কি ইন্টু 7b ইন্টু কি 7b প্লাস কি 7b এর উপর কি স্কোয়ার। ওকে, সো কি হবে 3 × 3 = 9, 3 × 3 3 × 3 = 9a স্কোয়ার মাইনাস 3 × 2 = 6, 6 × 7 = 42, 3 × 7 = 21, 21 × 2 = 42, ঠিক আছে। এ বি প্লাস আবার 7 উপর স্কোয়ার হবে, 7 × 7 = 49, 49 বি স্কোয়ার। ওকে, শেষ, আর তো কিছু নাই, অ্যান্সার। সহজ না এগুলো, এগুলো খুবই সহজ, ঠিক আছে, এগুলো খুবই সহজ হবে, 3 পয়েন্ট 1 খুবই সহজ। আচ্ছা এখন দেখো 996 অ্যাজ এ ক্যালকুলেটর নিই, 996 এটাকে বর্গ কিভাবে করবা, ঠিক আছে না। চলো দেখা যাক। এখন কথা হচ্ছে এটাকে একটু ভাঙ্গায় নিব, কিভাবে ভাঙ্গায় নিব দেখো তো। আমি যদি করি, যখন দেখবা যে 900 এর উপরে গেছে, যখন এটা দেখবা 900 এর উপরে গেছে, তখন চিন্তা করবা 1000, তখন চিন্তা করবা কি 1000 থেকে কোনো কিছু হয়তো প্লাস মাইনাস করব, যাতে আমার কি হবে, আমার 900 এর এদিক ওদিক হয়। ওকে, আচ্ছা তাহলে আমার 996 আছে, তার মানে কি
আমি যদি এখানে 4 বিয়োগ করি, 1000 থেকে 4 বিয়োগ করি, তাহলে আমার এই সংখ্যাটা আসবে। তাই বলতে পারি না 1000 বিয়োগ 4 স্কোয়ার, বলা যাবে না? একই তো, 1000 বিয়োগ 4 মানে তো 996, তাই না? আচ্ছা, একই জিনিস। ওকে, সো কি হবে? এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। 1000 স্কোয়ার প্লাস মাইনাস টুয়াইস ইন্টু 1000 ইন্টু 4, দেন কি প্লাস 4 স্কোয়ার। তা 1000 স্কোয়ার মানে কি দেখি, এখন ক্যালকুলেটর ইউজ করাই লাগবে। ক্যালকুলেটর ইউজ করো। 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6, ওয়াও। এখন দেখি কত আসে, 8000 হয়তো এটা, প্লাস 4 4 16। হ্যাঁ, হিসাব উমা। এখন দেখি কি আসে বাবা জীবন। মাইনাস 8000 11,000 প্লাস 16 কত আসে, 900 না 992016। আর মোবাইল নাম্বার চলে আসে কেন বা? ওকে, ঠিক আছে, দেখো তো ঠিক আছে, আশা করি ঠিক আছে। ওকে, চলো নেক্সট। একই ম্যাথ বারবার এই তো সরল করে। এবার ঠিক আছে, এইবার ঠিক আছে, এবার মজা বুঝবা, এবার মজা বুঝবা। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, 5x প্লাস 7y 3z সরল করার মানে কি, এগুলোকে আমাকে সিম্পলিফাই করতে হবে। ওকে, আচ্ছা, আবার এখানে দেখো 7x 7y 3z, আবার আছে 5x 7y 3x, আবার আছে 7x 7y 3z। ওয়াও, তার মানে এইটা একবার আছে, দেন কি এইটা একবার আছে, দেন এইটা একবার আছে, এটা 2 নাম্বার যেটা, এটাও একবার আছে, তাই না? একটার মধ্যে এইটা 2বার আছে, এটা 2বার আছে, তার মানে জিনিসগুলো ঠিকঠাক। ওকে, এই দুইজনের বেশি কেউ নাই এখানে। ওকে, একটা কাজ করে নি, ধরি, কই ধরবো, এখানে ধরি। এই সিম্পলিফায়ার ম্যাথগুলো একটু সিম্পল করে করতে হয়, বুঝছো? মনে করো এই যে ধরি কি, এখানে কি আছে 5x প্লাস 7y প্লাস 3z ইকুয়াল টু এ। এটা আমি ধরে নিলাম, এটা আমি ধরে নিছি। আচ্ছা, আবার কি আছে 7x মাইনাস 7y মাইনাস 3z ইকুয়াল টু বি। এইটাও আমি কি ধরে নিছি, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, এটা জাস্ট আমি ধরে নিছি, এই জাস্ট আমি ধরে নিছি। ওকে, এরপর তোমরা কি করবা দেখো, এইটাকে এখন সিম্পলিফাই করে সাজাবো। আচ্ছা, প্রথমেটা কি আছে, প্রথমে আচ্ছা এই জিনিসটা দেওয়াটা আসলে ঠিক না, পরীক্ষা হলে ধরে দিয়ে করতে হবে। এখন এখন কি, এটা কি এ ধরছি না? ওকে, এ স্কোয়ার, এইটা কি প্লাস টুয়াইস এ বি, এই দেখো এ বি প্লাস বি স্কোয়ার। ওমা, সূত্র তো সূত্র চলে আসছে না? ওকে, তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এটা যে এ প্লাস বি হোল স্কোয়ার হয়, তাহলে তো সুবিধাই হয়ে গেল, তাই না? তাহলে তো সুবিধাই হয়ে গেল। এখন কি লেখা যাবে এখানে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এ কত, 5x প্লাস 7y, এর মানগুলো বসে দিচ্ছি আর কি, প্লাস 3z প্লাস বি কত, বি হচ্ছে 7x মাইনাস 7y মাইনাস 3z, এইটার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন একটু ভিতরে সিম্পলিফাই করো। এই দেখো, এটা ব্র্যাকেট দিয়ে নেই, 5x, দেখো এটা একটু খেয়াল করে দেখো দিও, এই 5x 7x এই দুইটা যোগ ফলে আছে, তাই না? 5x 7x
12 এক্স। আচ্ছা 7y মাইনাস 7y, দুইটা চলে যাবে, কাটাকাটি চলে যাবে, কারণ 7y থেকে +7y থেকে -7 চলে গেলে কি 0 থাকে, তাই না? আচ্ছা 3z কাটাকাটি চলে যায়, তার মানে কি এটার উপরে স্কোয়ার। আচ্ছা তাহলে কি 12 স্কোয়ার, 12 থেকে 144 এক্স স্কোয়ার। বুঝা গেছে? সিম্পলি ওকে, বুঝে গেছে সব। জাস্ট কিছু না, একবার রিক্যাপ করি। জাস্ট এখানে আমার তিনটা মনে করো যে পার্ট আছে, এগুলো আমি ধরে নিচ্ছি যে এইটা একটা এ, এটা হচ্ছে বি। তারপর দেখলাম কি একটা সূত্র চলে আসছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র নিয়ে আসলাম, দেন হচ্ছে এগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, তো হয়ে গেছে। ওকে ওকে। এরপর দেখো, এগুলো হচ্ছে মনে করো ম্যাথ, এগুলোকে বলা হচ্ছে ম্যাথ, ঠিক আছে? এখানে কি বলছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? ওকে ঠিক আছে, চলো দেখি a স্কোয়ার বি স্কোয়ার মান কত। এর ব্যাপার এগুলো আমাদের কাছ থেকে করবে, ব্যাপার এটা। ওকে চলো এটা কাজ করি, এটা কাজ করি। প্রথমে কাজ করবা, কিসের কাজ করবা আমাকে চিন্তা করতে দাও একটু। দেখো এখানে দেয়া আছে কি, এগুলো কিন্তু লিখতে হবে, দেয়া আছে অথবা, হ্যাঁ এগুলো লিখতে হবে, এগুলো লেখার অভ্যাস নাই, বাট লিখতেছি, এইটাই খুবই অনেক বড় ব্যাপার আর কি। এখান থেকে করি, এটা একটু বড় হওয়ার সম্ভাবনা আছে। a টু দি পাওয়ার 4 প্লাস কি a স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। আচ্ছা a টু দি 4 মানে তুমি বুঝো বা জানো না? আমরা তো a টু দি পাওয়ার 4 নিয়ে কাজ করি নাই, আমরা তো কাজ করছি a স্কোয়ার নিয়ে, তাই না? হ্যাঁ, তাহলে একটা কাজ করা যায় না, এই a টু দি পাওয়ার 4 কে এ স্কোয়ার এর উপর আবার স্কোয়ার বলা যায় না? যায়। স্কোয়ার স্কোয়ার গুণ হলে তো মনে করো যে 4ই হচ্ছে, তাই না? আচ্ছা তাহলে আমি ওই কাজটাই করব, এই এ স্কোয়ার এর উপর কি আরেকটা স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এর উপর স্কোয়ার এর উপর কি আরেকটা স্কোয়ার ইকুয়াল টু 3। জিনিসটা কিন্তু একই আছে, জাস্ট স্কোয়ার উপর স্কোয়ার দিচ্ছে যাতে ওটা 4ই থাকে। আচ্ছা তা এখানে দেখো তো, এখানে একটা গ্যাপ আছে। কি গ্যাপ আছে জানো? এখানে একটা 2 টাইম আছে, একটা 2 আনতে হবে। একটা 2 আনতে হবে, হ্যাঁ আনা যাবে। আমাদের দেখো যে আমরা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের দিকে আমাদের ধান্দা আছে, যে আমি এখান থেকে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, এই ধান্দা কিন্তু আমরা আছে। একটা কাজ করি আমরা আবার, দেখো এ স্কোয়ার এর উপর স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই দেখো বি স্কোয়ার এর উপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার দিলাম, সমস্যা কি? একই তো, 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস হয়ে গেলে তো এ স্কোয়ার বি স্কোয়ারই থাকতেছে, তাই না? আমি কি কোনো চেঞ্জ করছি? আমার কোনো দোষ আছে? আমি কিছু করছি এখানে? কিছুই করি না, জাস্ট একটু চালাকি করছি। কি করছি? 2a স্কোয়ার বি স্কোয়ার নিয়ে আসছি, কারণ কি আমার মাথায় অল টাইম চিন্তা আছে, আর ভাই যেমনি হোক না কেন আমি a প্লাস বি হোল স্কোয়ার নিয়ে আসবই, কি হবে হবে, যা কি স্ট্র্যাটেজি ফলো করব, বাট এমনভাবে করবা যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। দেখো সাপ মরছে না, চলে আসছে না, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র চলে আসছে না? দেখো এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা চলে আসছে না? এই যে এই জায়গাটা থেকে এটা আসছে না, এই জায়গাটা থেকে এটা চলে আসছে না? ফর্মেটে নিয়ে আসছি না? সাপ মরছে, ইভেন লাঠিও ভাঙে নাই। কেমনে? এই দেখো মাইনাস এ বি দিয়ে দিছি যাতে আমার 2a স্কোয়ার বি স্কোয়ার চলে আসে। বুঝা গেছে? ওকে আচ্ছা আচ্ছা, যদি বোঝা যায় সো ভালো, কোনো প্যারা নেই। এখন আমি এটা সুন্দর করে লিখবো, দেখো কি হবে, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার থাকুক। আচ্ছা ইকুয়াল টু 3, এটা কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 3। ওকে আচ্ছা এখন কি করা যাবে দেখি।
ওয়াও, এইটাই চেয়েছে। ওকে, আচ্ছা চলো দেখি আর একটু আগাই আমরা। আমার প্রশ্ন চাইছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটার মান চাইছে, আর এইটার মান আমাদের বের করতে হবে। চলো দেখি কেন বের করা যায়। আচ্ছা, এখন একটা কাজ করবো আমরা, দেখো এইটার উপরে স্কোয়ার যেমন আছে, আচ্ছা এটাকে আরেকটা লাইন লিখে দিই, এখানে লিখিত জায়গা খাবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপর হোল স্কোয়ার মাইনাস এ বি এর উপরও স্কোয়ার দেওয়া যাবে না, স্কোয়ার স্কোয়ার আছে ইকুয়াল টু 3 দেওয়া যাবে তো, যাবে। এখন দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে আসছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি জানি, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা তাহলে কি আমরা এখানেও কি ওই ফর্মেট ইউজ করতে পারি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি? হ্যাঁ পারি। ওকে দেওয়া যাক। এখানে এ কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি কত এ বি, দেন কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার, কেন মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মোটামুটি শেষ। দেখো একটা জিনিস খেয়াল করো, ও আচ্ছা এখানে ইকুয়াল টু 3, একটা জিনিস খেয়াল করো এখানে কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে না। ওকে তাহলে আমি এখানে লিখতে পারি না যে এ স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা কিন্তু কি 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 3 লিখা যায়, যায়। এই তিন কাটাকাটি চলে যায়, অথবা বলতে পারো এই তিন ওই তিনকে ভাগ করে ফেলে, তাই না? কি বলা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু কি, ইকুয়াল টু 3/3, মানে এই তিনটা ওখানে নিচে চলে আসলো, কাটাকাটি করে কি হবে 1 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এখানে এ বির মান দিছে না, তাহলে কি দেখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 1। তারপরে তো হচ্ছে না, দেখো এ বি কিন্তু থেকেই যাচ্ছে, এ বির মান তো আমরা জানি না। আচ্ছা একটা কাজ করতে হবে যে আমাদের এই এ বিটাকে সরাইতে হবে, আমার চিন্তাধারা কি করতে হবে, এই এ বিটাকে সরাইতে হবে। এই এ বিটাকে সরাবো কীভাবে এটা আমাদের চিন্তা করতে হবে, কেমনে সরাবো। দেখো আমাদের এই একটা লাইন আছে না যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, আর এইটা কি আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 1। এই দুটাকে যে যোগ করে দেই তাহলে এ বি কিন্তু কাটা চলে যাবে, তাই না? ওকে চলো দেখি কি হয় কি না, চেষ্টা করি, তাই না? দেখি হয় কিনা চেষ্টা করি। এটা মুসলাম হুদাই, এটা কাজ করি, নতুন পেজ নেই নাকি? হ্যাঁ নতুন পেজই নেই। দেখো এখন আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু 3 ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু কি ছিল 1 ছিল, এই দুটোকে যোগ করে দেব। কি করব, যোগ করব। যোগ করলে কি হবে, এ স্কোয়ার এসকে কি হবে 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার, এইটা কাটা চলে যাবে ইকুয়াল টু 4, তাই না? হয়ে গেছে কিন্তু দেখো 2 কমন নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু 4, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। উদাহরণের অঙ্ক হইলেও এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, এটা কিন্তু উদাহরণের ম্যাথ, উদাহরণ 7-এর ম্যাথ, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা আছে, কারণ এটা যেই পেঁচালো দেখলা তো করতে কি অত লেট লাগলো। হ্যাঁ এটা যে পেঁচালো, তাছাড়া এটা অনেক চিন্তা করে করে করা লাগছে, ওই যখন সময় লাগছে, বাট তোমরা যখন করতে যাবা নিজে নিজে তখন এত সময় লাগবে না। ওকে এটা করতে যতটা সময় লাগছে এত সময় লাগার কথা না। ও তারপরে দেখো আবার আরেকটা ম্যাথ, প্রমাণ করো যে এ প্লাস বি টু দি পাওয়ার 4 আবার মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জিনিস আমরা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা শিখছি, এ প্লাস বি
এ মাইনাস বি, এটা শিখছি না আমরা। টু দি পাওয়ার 4 তো শিখে নাই, বাট আমি এই কাজটা করতে পারি, এ স্কোয়ারের উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপর স্কোয়ার, এই কাজটা করতে পারি না? ঠিক আছে, এ স্কোয়ার একটা আলাদা একটা জিনিস, আর তার উপর স্কোয়ার, এখানে আমরা ওইটা করবো। আপনার লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইডে যাবো। ওকে, লেফট হ্যান্ড সাইড। ওকে, দেখো কি হবে। আচ্ছা, প্রশ্ন দেওয়া আছে কি, এ প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4। এ প্লাস বিকে আমি এ ধরতেছি, এ মাইনাস বিকে বি ধরতেছি। আচ্ছা, এটাই কি লেখা যাবে দেখো তো, এখানে বা হবে না, এটা হচ্ছে ইকুয়াল হবে এ প্লাস বি এর উপর স্কোয়ার, তার উপর আরেকটা স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি এর উপর স্কোয়ার, তার উপর কি আরেকটা স্কোয়ার। দেওয়া যায়? হ্যাঁ যায়। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা চলে আসছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এইটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এইটা ছিল এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল বি, এ প্লাস বি হইছে। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করো, ইন্টু এ মাইনাস বি, কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে বি। ফরম্যাট কিন্তু সাজি শেষ। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, সুন্দর মতন কাজ করতে পারি, যেগুলো সব ভাঙাই দিব, এগুলো সব ভাঙাই দিব। আচ্ছা চলো দেই, এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, জাস্ট এইটাকে সিম্পলিফাই করলাম। ওকে, প্লাস এখন এটাকে সিম্পলিফাই করবো, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। একটা কাজ শেষ, এর পরেরটা এইটা সিম্পলিফাই করবো আগে, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রিমেম্বার মাইনাস হয়েছে, বাকি সবে ভেজাল হবে। দেখো এ স্কোয়ার মাইনাস টোয়াইস, আচ্ছা অমনে দিব না, দা তোমরা ভালো না, তোমরা ভেজাল করবাই এখানে, তোমরা ভালো ছেলে না, তোমরা এখানে ভেজাল করবাই, তোমরা এখানে ভেজাল করবাই, একবারে দেখাবো না, আপাতত প্রথমে দেখাচ্ছি, পরে দেখাবো না। এটা লেখো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা আমি আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন, আরে আচ্ছা, দেন মাইনাস ব্র্যাকেট দাও, মাইনাস মানে সাবধান, ওখানে সাবধান হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস সি, আরে বরণ বি স্কোয়ার, মাইনাস মানে সাবধান ওখানে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো তো কি কি আছে, এই টু এ বি কাটাকাটি চলে যায়, আর কি থাকে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার, বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার ইন্টু, এখন দেখো এ স্কোয়ার থাকে প্লাস টোয়াইস এ বি প্লাস কি বি স্কোয়ার মাইনাস ব্র্যাকেট যদি তুলে দেই, এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার, মাইনাস টু এ বি হয়ে যাবে প্লাস টু এ বি, প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। আর এই লাইনটার মধ্যে তোমার এইটা এইটা কাটা চলে যায়, এটা কাটা চলে যায়, জাস্ট থাকে কি টু এ বি অর্থাৎ 4ab। ওকে, আচ্ছা এরপর দেখি, এর পরের পেজে যাই আমরা, তা এখানে রইল কি, আচ্ছা দেখো এখানে কি আছে, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, যদি এইটা থাকে তা এটা আমি যদি কমন নেই ওই পাশে, যে আচ্ছা ওই পাশে না করি, এখানে করি না, ওই পাশেই করি, অত হিজিবিজ দরকার নেই। এটাকে যদি টু কমন নেই তাহলে কি হবে, টু এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? টু যদি কমন নেই কি থাকবে, টু
টু কমন নিলাম, কি থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, আর কি থাকতেছে, আর ইন্টু টু এ বি, কি হবে 4। ওকে, আচ্ছা আচ্ছা, এখন দেখো তো এই 2 আর 4 গুণ করলে কি 8 হচ্ছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি। দেখি তো এটাই চাইছে কিনা, হয়ে গেছে। নাও এই এ বিটা সামনে নিয়ে আসো, 8 এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শেষ, ডান। ওকে, জাস্ট কি ছিল, এইটা একটা কাজ করছি, খুবই সহজ ম্যাথ ছিল কিন্তু এটা, তারপর এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সব ইম্পর্টেন্ট ম্যাথগুলো পিক করছি, পিক আপ করছি। ওকে, এরপর বর্গে নির্ণয় করো। কি জ্বালা, এটা কোনো ব্যাপার না, এটা আমাদের মতো, আমাদের কাছে কোনো ব্যাপার না, তাই না? আমরা হচ্ছে এখন ভালো পারি এগুলো। দেওয়া আছে কি, টোয়াইস এ প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, তাই না? আচ্ছা, এখন দেখো তো এখানে টোয়াইস এ প্লাস 3x মাইনাস কমন নিলে 2y প্লাস 5z হবে না? হবে তো, যদি মাইনাস কমন নেই হবে। আচ্ছা আচ্ছা, আমি এইটাকেও ব্র্যাকেট দিই, বলছি কি বর্গ নির্ণয় করো। ওকে, তাহলে আমাকে কি পুরাটার উপর কি করতে হবে, হোল স্কয়ার দিতে হবে। এই তো খেলা শুরু হয়ে গেল, এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা চলো করে ফেলি। এ স্কোয়ার মানে কি, টোয়াইস এ প্লাস 3x এর উপর কি স্কোয়ার মাইনাস টোয়াইস ইন্টু এ কত, টোয়াইস এ প্লাস 3x বি কত 2y প্লাস 5z প্লাস 2y প্লাস 5z এর উপর স্কোয়ার। মোটামুটি কাজ শেষ আমাদের। এটাও কি আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে না, 2a প্লাস 3x, ওকে 2a স্কোয়ার প্লাস টোয়াইস ইন্টু 2a ইন্টু 3x প্লাস কি 3x স্কোয়ার, এলাতে ব্র্যাকেট দিবা কারণ এখানে যেহেতু 2 আছে সাথে। আচ্ছা, মাইনাস থাকলো 2 থাকলো টোয়াইস এ প্লাস 3x 2y প্লাস 5z, দেন কি থাকবে আবার, আবার পরের ফর্মুলাটা। আচ্ছা 2y হোল স্কোয়ার, আরে বাবা এগুলো করতে করতে রে, 2y ইন্টু 5z ইন প্লাস 5z এর উপর স্কোয়ার হয়েছে। হা, বোর্ড আরো বড় লাগতো রে, আরো দূর যাইতে চায়, এত বড় ম্যাথ করা যায় নাকি? হেস, এটা কি হবে 4a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 এ, এই বি কেন লিখি রে বাবা, এক্স তারপর কি 3 তিরিকা 9, 9x স্কোয়ার মাইনাস তারপর কি আসে, এইটা যোগ গুণ করা তো খুবই বড় ব্যাপার, তো দরকারই নেই, গুণই করবো না আমি, নেই করবো, করা উচিত হবে, করি, যাও দয়া দয়া করে করি। 2 রাখলাম, 2a 2y গুণ করলে কি হবে, 2 দুগুণে 4 ay প্লাস, আচ্ছা এটা একটু ব্র্যাকেটে রাখি, হ্যাঁ, প্লাস 2a 5z 10z, ওকে, আচ্ছা প্লাস 3x 2y 6xy প্লাস 3 বাচ্চা 15x, ঠিক আছে, ওকে, হ্যাঁ প্লাস, আচ্ছা এত কাহিনী কেন হইল, ও হওয়ারই কথা। এটা কি হবে 4y স্কোয়ার, হ্যাঁ ভাই, তারপর কি
5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 20 ওয়াই জেড কি হলো 2 দুগুণে 4, 4 5 20 ঠিকই আছে প্লাস 5 5 25 জেড স্কোয়ার। আমার তো আর করার ইচ্ছাই উঠতেছে না এই ম্যাথ, এত বড় ম্যাথ কেমনে করবো? এত বড় ম্যাথ করলে তো মানে ভুল টুল করছি কিনা আল্লাহ বাবুদ জানে, ভুল করলে মাফ করে দিও সবাই। এ স্কোয়ার প্লাস 12ax প্লাস 9x স্কোয়ার, এটা কিন্তু অনেক বড় ম্যাথ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মাইনাস অনুসারী ম্যাথ এত বড় হয় নাকি আমি কোথাও ভুল করছি? 4 দুগুণে 8 এ ওয়াই প্লাস 10 দুগুণে 20 জেড ঠিক আছে আচ্ছা প্লাস 6 দুগুণে 12 এক্স ওয়াই প্লাস 15 দুগুণে 30 এক্স জেড প্লাস 4y স্কোয়ার 20y জেড প্লাস 25 জেড স্কোয়ার। ডান ডান, কোনো কাটাকাটি কারোর সাথে কারো যায় না। ওকে অ্যান্সার। আমাদের আরেকটু উপর থেকে শুরু করা লাগতো, আমরা এটা কেটে নিচে শুরু করে গেছি। আচ্ছা হোক ডান, এটা একটু ইম্পর্টেন্ট রাখো, এটা আসলে ইম্পর্টেন্ট রাখো। হ্যাঁ ভেরি ভেরি দরকার নেই, এটা ইম্পর্টেন্ট রাখো। এত বড় ম্যাথ আসবে না কখনো, বড় কি মানে এত প্যাচালো ম্যাথ আসবে না, অতটা টাইম আছে নাকি? এই তো পাওয়া গেছে, এই তো এই তো এই তো এই যে এইটাকে ধরবা এ, এটাকে ধরবা এ, এটাকে ধরবা বি, এইটাকেও ধরবা বি। এ স্কোয়ার প্লাস মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থাকবে এস ডাব্লিউ। কেন এটা করাই দিবেন না কেন? কেন করাই দিব? কেন করাই দিব? কই রে কেন করাই দিব বলো? কেন করাই দিব? দিছি না একবার, করছো না একবার? উদাহরণ 5, উদাহরণ 5 যেহেতু করছি সেটা থাকবে আমাদের এস ডাব্লিউ। আচ্ছা এরপর দেখো মাইনাস এ বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান কত? আরে কোনো প্যারা নাই রে, ডাইরেক্ট সূত্র বসে দাও। এ বি ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কোয়ার বাই কি এই এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা আমরা জানি না, জানি তো, অথবা এটাকে এইভাবে লেখা যায় না। আচ্ছা এখানে দেখো ওটা তো ফর্মুলা দেখায়নি তাই না, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার। ওই যে 4ab সূত্রটা আছে না, ওটা দেখাচ্ছি আর কি। আচ্ছা তারপর কি এ বি, এখান থেকে কি করা যায়? 2 স্কোয়ার কমন নেওয়া যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা দেন কি লেখা যাবে? 2 স্কোয়ার 2 দুগুণে 4, এ বির সাথে গুণ হলে কি হবে? 4ab ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি আছে, এ বি আছে, এ প্লাস বি বের করতে হবে। কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, হুদাই হুদাই ম্যাথ এগুলা। এটা কি হইলো? এটা কোনো ব্যাপারই না। কেমনে করবা? কেমনে করবা? জাস্ট কিছুই না, এখানে 4ab রাখবা, মাইনাস কি করবা? মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বসে দেবে ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে করলাম। আচ্ছা কি করছি? জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি। ওকে আচ্ছা এরপর কি করব? 4 বসাইলাম ইন্টু এ বি এর মান কত? 60, এ বি এর মান 60। আমি কি একটু বেশি ফাস্ট পড়াচ্ছি? একটু জানাই হতো আমি কি বেশি ফাস্ট পড়াচ্ছি নাকি ঠিক আছে বেশি স্লো পড়াইলেও তোমরা পছন্দ করো না, বেশি ফাস্ট পড়াইলেও তোমরা পছন্দ করো না, আমি কই যাবো বলো তো? এ প্লাস বি বলেছে। আচ্ছা এই পাশে লেখাটা তো সুন্দর হচ্ছে কেন? আচ্ছা হোক, এই পাশটা ময়লা বেশি, এই পাশটা ময়লা কম না। আরে দূর,
এরপর কি করবা, 4 6 2400, 2400 বললে 240, এই 4 6 24 আর 16 240 মাইনাস 4 4 16 ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা a প্লাস বি এর মান চাইছে, তাহলে এখানে কি হবে, ক্যালকুলেটর কোথায়, 240 মাইনাস 16, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 2 4, অথবা a প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 2 2 4। কত আসে অ্যান্সার, 4√14 অ্যান্সার। এই চ্যাপ্টার শেষ হতে আরো কিছু ম্যাথ আছে, এরপর মনে করো আমরা এই ধরনের ম্যাথগুলো করব। এরকম এই 3.1 শেষ হতে আরো কয়েকটা ম্যাথ আছে আমাদের, আরো 7-8টা ম্যাথ আছে। ওকে, অনুশীলনী ম্যাথ আরো ঢুকাইতে হবে এখানে, অনুশীলনী ম্যাথ আরো করাইতে হবে, 1 2 3 4 5 6 7টা 7-এর মতো ম্যাথ আছে আরো। হ্যাঁ, আর বাইরের স্লাইডে আছে, তো মানে স্লাইড তৈরি হচ্ছে, এই ধরনের ম্যাথ আরও আছে, বাকি আছে, এখনো একদিনে সব করাইলে তো মাথার উপরে যাবে। সো এখন আছে কয়টা স্লাইড পড়ানো হয়নি দেখি, 20টা, মোর দেন ইনাফ। হ্যাঁ, মোর দেন ইনাফ। আমাদের এখনো মনে করো যে লেকচার 2 এর অপেক্ষা করো, এখনো মনে করো এটা কি 3.1 এখনো শেষ হয়নি, আর একটা লেকচার লাগবে, 2টা লেকচার হবে, লেকচার 1 হইলো এই 3.1 লেকচার 2ও যাবে, বুঝছো, লেকচার 1 লেকচার 2 দুইটা দিয়ে মিলে 3.1 শেষ হবে। ওকে, আচ্ছা তাহলে থাকো, ভালো থাকো। তোমাদের বুঝতে সমস্যা হয়, আমি যদি খুব ফাস্ট পড়াই সেটাও বলো, যদি খুব স্লো পড়াই সেটাও বলো, বা কিভাবে আরো ভালো করে বুঝাই তোমরা বুঝতে পারবা সেটা বলো, তাহলে দেখা যাবে কি আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। ওকে, সো থাকো এই পর্যন্তই, আর দেখা হবে ইয়াতে, কি হবে, গ্রুপের মধ্যে দেখা হবে। আর আমার এখানে কমেন্টে পিন পোস্ট থাকবে গ্রুপের লিংক। ওকে, আচ্ছা, সো বাই। বাই বানান এমন না তো, এই যে ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।